মহিলাদের স্বনির্ভর করতে মৎস্য চিংড়ি কাঁকড়া প্রশিক্ষণ শিবির। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ৩ দিন ব্যাপী মৎস্য বিষয়ক এক অভিনব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। ৬০ জন মহিলা অংশগ্রহণ করেন। মৎস্য দপ্তরের আধিকারিকদের সাথে সাথে প্রতিষ্ঠিত মহিলা মৎস্য চাষিরাও এই শিবিরে আলোচনা করেন। সাউথখালী গ্রামের মান্টি বেরা কেন্দেমারি গ্রামের অতসী মাইতি ভাসমান বাক্সে কাঁকড়া চাষ নিয়ে বলেন। ওনারা নিজের হাতে কিভাবে বাড়ির পুকুরে কাঁকড়া চাষ করেছেন সেই বিষয়টিও বলেন। এছাড়া হোসেনপুর গ্রামের মনিরাতুন নাহার একুয়া ওয়ান সেন্টারে মাছের ল্যাবরেটরিতে কাজ করেন। তিনিও প্রশিক্ষণ শিবিরে জানান মহিলারাও এই ধরনের পেশায় স্বনির্ভরতার পথ বেছে নিতে পারেন। ষাটোর্ধ্ব মহিলা আকন্দবাড়ি গ্রামের মনোরমা পানীয় তার চৌবাচ্চায় মাছ চাষের অভিজ্ঞতা জানান। শিবিরে উপস্থিত মহিলারা জেলেমারা গ্রামের পাদ্যতুঙ্গু ঘাড়া, জামবাড়ি গ্রামের সোনালী করণ, গোকুলনগর গ্রামের অনিতা সেন, সাইফুল্লাহ চক গ্রামের সুমাইয়া পারভিন প্রভৃতিরা অত্যন্ত খুশি ও উৎসাহিত। শিবিরে উপস্থিত মহিলারা জানান, এই শিবিরে এসে জানতে পারলাম মাছ কাঁকড়া চাষে মহিলারাও কিরকম স্বনির্ভর হয়ে উপার্জন করতে পারেন। সরকারি প্রকল্পে মাছ চাষিদের বিভিন্ন প্রকল্প রূপায়ণে নন্দীগ্রাম ১ ব্লকের বিস্তীর্ণ এলাকার মহিলা মৎস্যজীবীরা কিভাবে নদীতে মাছ আহরণে যুক্ত, ভাসমান বাক্সে কাঁকড়া চাষ, ভেনামি চাষ সহ সরকারি প্রকল্পে কিভাবে রঙিন মাছ চাষের চৌবাচ্চা নির্মিত করে স্বনির্ভর হওয়া যায় সেই বিষয়গুলিও তুলে ধরেন ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু। মৎস্য কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার সহ মৎস্য অধিকর্তা সম্পদ মাঝি, বিডিও সৌমেন বণিক, মৎস্য কর্মাধ্যক্ষ অসীমা দাস ও ব্লক আধিকারিক সুমন কুমার সাহু সহ প্রমুখরা। কর্মশালায় অংশগ্রহণকারী মহিলারা জানান, এই কর্মশালায় অনেক নতুন কিছু জানতে পারলাম, যা আগামীতে পথ চলতে সহায়ক হবে। ঘিরে নিতে হবে। হ্যাঁ, এরকম কাঁকড়া আপনি কিনতে পাওয়া যায়। এরকম কাঁকড়া আপনি কিনবেন, কেনার পরে আপনার যে পুকুর আছে, পুকুর মানে একদম ছোট জলা, 2 কাঠা 3 কাঠা 4 কাঠা, এই ছোট জলাটাকে আপনি ঘিরে নিতে হবে। ঘিরে নেওয়া মানে আপনার বাড়ির কাছাকাছি যে সমস্ত বাঁশের বা যে কোনো জিনিস দিয়ে, জাল দিয়ে আপনাকে ঘিরে নিতে হবে। মোটামুটি 2.5 ফুট মতো হাইট করে। কেন দিতে হবে? হ্যাঁ, এই কাঁকড়া বেরিয়ে চলে যাবে, এটা আপনারা জানেন। একটা অন্য জেলার মহিলারা জানে না যে কাঁকড়া আবার ঘিরতে কেন হবে, আপনারা জানেন। তাহলে এটা ঘিরতে হবে। ওটা ঘেরার পরে আপনি ওই জলে আপনার কি কাঁকড়াগুলো শুধু জাস্ট ওখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে একে খাবার দিতে হবে। এর খাবারের জন্যে স্বাগত জানাচ্ছি। আপনারা এই ট্রেনিংটা করলেন গত 3 দিনে, আসাও আমাদের হয়নি। আমি দেখতাম, আমি যখন চেম্বারে যেতাম আমাদের ট্রেনিংটা চলছে। আপনারা গত 2 দিন এবং আজকে 2 দিনে যে ট্রেনিং আপনাদের হলো, আশা করি আপনারা নিশ্চয়ই কিছু উপকৃত হয়েছেন এবং আপনাদের ফিল্ড লেভেলে যেটা আপনাদের কাজ, সেখানে গিয়ে আপনারা সেটার ব্যবহার প্রয়োগ করবেন। এবং আমাদের এপিও সাহেব খুব অ্যাক্টিভ অফিসার, উনি বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে, এমনকি বাইরেও দেখছিলাম সেদিনকে ওনার ফেসবুক ইয়েতে উনি অনেক কলেজেও গিয়ে উনি ট্রেনিং দেন। আশা করি এই যে ট্রেনিংয়ের যে ব্যবহারিক প্রয়োগ, সেটা আপনারা ফিল্ডে গিয়ে করবেন এবং কোনো সমস্যা হলে এপিও সাহেব আছেন, আপনারা যোগাযোগ করে যদি কোনো সমস্যাও হয় বা কোনো টেকনিক্যাল ইস্যু থাকে সেগুলো আপনারা মেটাবেন। এবং আগামী দিনে যে আপনাদের যে ট্রেনিংগুলো করানো হচ্ছে, এর মানে শুধু ট্রেনিং বা কিছু মেটেরিয়ালস দেওয়া হচ্ছে বা অত লাঞ্চ টিফিন ব্যবস্থা করছে, এগুলো না। আপনারা নিজেরা স্বনিযুক্তি এবং নিজেদের আর্থিক স্বাবলম্বী পথে এগোবেন। আপনারা নিজেরা ব্যবসা করবেন। দেখছেন এনারা ব্যবসা করেন। আমি এপিও সাহেবের মুখে কিছু শুনেও ছিলাম, এক জায়গায় গেছিলাম সোনাচূড়ার দিকে, ওই বক্সের চাষ থেকে সোনাচূড়া করে দেয়, একবার ইন্সপেকশনে গিয়ে দেখে হয়েছিলাম। এই যে নোনা জলে মাছ, চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন ধরনের যেগুলো মাছগুলো হয়, আপনাদের যেহেতু নদী তীরবর্তী এরিয়া, আপনাদের এখানে চাষটা ভালো হবে। এর আগে আমি রামনগর টুতেও ছিলাম, ওখানেও একজন অ্যাক্টিভ এপিও সাহেব ছিলেন, উনিও খুব
এরকম ট্রেনিং করে ভালো অনেক মহিলাকে এরকম মানে স্বনির্ভরতার কথা এগিয়ে দিয়েছিলেন। এখানেও আপনাদের যেহেতু নদী অঞ্চল আছে, এখানেও আপনাদের ট্রেনিং হবে, চাপটা ভালো হবে। এটা একটুখানি আপনারা যে আমাদের গাইডলাইনগুলো দিলাম, আমরা যে বইগুলো দিলাম একটু উল্টাবেন, কারণ এই বইগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা যে সংস্থাগুলো আয়োজন করে, এই যে ফিশারি দপ্তর, তারা কিন্তু যথেষ্ট গবেষণা করে এই বইগুলো কিন্তু বার করে। এই বইগুলো আপনারা কিন্তু নিজেদের কাছে নিজেদের ফাইলেই রাখবেন এবং যখন যখন কোনো সমস্যা হবে একটু দেখে নেবেন। বিভিন্ন ওষুধ বা বিভিন্ন তাদের খাবারের যে ব্যবহারিক প্রয়োগ সেগুলো একটু দেখে সেই মতো আপনারা করবেন। আশা করি আমাদের ভবিষ্যৎ ভালো হবে। আমরা ব্লক তরফ থেকে আমাদের ইয়েতে আসি, পাশে আসি, কোনো যদি সমস্যা হয় আগামী দিনে আমরা চেষ্টা করবো মিটিয়ে দেওয়ার, এবং আগামী দিনে আরও ভালো হোক আমাদের এই ফিশারি যারা যারা ট্রেনিংয়ে তাদের আমাদের খরচা। শুভকামনা এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। করলেন যাতে মহিলারা যারা আপনারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, আগামীতে আপনাদের মধ্যে থেকেও যারা বিভিন্ন ধরনের প্রকল্প রূপায়ণ করা বা নিজের উদ্যোগেও যদি আপনারা নিজের জলাশয় বা নিজের যে পুকুর বা ফিশারি তাতেও যদি আপনারা নিজেদের অবদান রেখে কন্ট্রিবিউট করেন, বা সরকারিভাবে যে সমস্ত প্রকল্প রয়েছে বা আমাদের যে সমস্ত সুযোগ রয়েছে সেগুলো দিয়ে যাতে আপনাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা আমাদের মধ্যেও নিশ্চয়ই থাকবে। আমি একদম শেষ সার্টিফিকেট দিতে যাওয়ার আগে আমি বলবো যে আপনাদের মধ্যে থেকে দু চারজন যদি বলেন যে আপনাদের এই প্রশিক্ষণ বিষয়ে বা আপনাদের নিজেদের যদি কিছু বলার থাকে, কেন এই প্রশিক্ষণ আপনারা সকলেই প্রায় একদম বড়, তো এখানে কোনো ক্লাসরুম নয়, আপনাদেরও কিছু বক্তব্য থাকে আপনারা অবশ্যই বলতে পারেন। আগেও বলেছেন, এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা শেষ পর্যায়ে যাচ্ছি তাই জন্য যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। তো বলতে যাচ্ছে আমি আমি ওনাকেই বলবো আপনার দুটো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের অভিজ্ঞতা বা আপনার এটা আপনি কিছু একটা বলুন, কারণ আমার এখানে চলে আসে যে উনিও কিন্তু প্রশিক্ষণে একটা অংশগ্রহণ করছেন। 52 বছর বয়স ওনার, এই বয়সে উনি কীভাবে পত্রক্ষেত্রে ওনার অবদান রেখে চলেছেন নীরবে নিভৃতে, সেটা আমাদের সবার সামনে আরেকবার তুলে ধরে। সবাই কি নাম আপনার? আমার নাম রীতা রানী দিদি। হ্যাঁ বলুন। আমার 5.5 বিঘা এই সাদা মাছের ফিশারি আছে। এতে আমি হচ্ছে যে রূপচাঁদ, তেলেপিয়া আর কাতলা, রুই এইসব চাষ আমাদের হয়। আর হচ্ছে যে আমাদের নিজস্ব টুলু আছে, মানে সামাসুল আছে, সামাসুল দিয়ে জল দিই। নিজে পুকুরের ফিশারি পরিচর্যা নেন? হ্যাঁ। কি কাজ করেন ফিশারিতে? ফিশারিতে ওই হচ্ছে যে আগে জল ফেলালাম, মাটি শুকনো করলাম, করার পরে তারপরে চুন দিয়ে তারপরে হচ্ছে যে মহাখোল দিলাম। মহাখোল দেওয়ার পরে কিছুদিন পরে আবার সেই মহাখোলটাকে একটা বিষ প্রয়োগ করে ঘাঁটলাম, ঘাঁটার পরে ডিম ফেলালাম। আমাদের ওই হচ্ছে যে একটা 3.5 বিঘার একটা ফিশারি আছে, ওতে হচ্ছে যে আগের বছর 150 বছর ফেলাছিলাম 49 প্যাকেট ডিম। আপনার এই যে ট্রেনিংয়ে এলেন ব্লকের, এইটা নিয়ে বলুন তো কেমন লাগলো বা আমার কি? ভালো লাগছে। হ্যাঁ। আমি শুধু মাছ চাষ করি না, আমাদের বাড়িতে বাগান চাষও আছে। আমাদের ভেন্ডি চাষ আছে, কুমড়ি চাষ আছে, তাছাড়া হচ্ছে যে সাঁচে লাউ আর বেগুন, সব মানে যখন যে দিনে সে জিনিস চাষ করি। আর এই আলোচনা সভাতে এসে আপনার আমার খুব কতটা ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু আমার তো একা তো সব দিকটাই সামলাতে হয়। বয়স কত আপনার? আমার বয়স 52। হ্যাঁ, 52 বছর বয়স। আচ্ছা। হ্যাঁ, আমি নিজে সব কিছু শ্রম করি, আর বাড়ি ঘর সব কিছু সামলাই। তাই? হয়তো এখান থেকে দূর থেকে আপনারা অল্প দেখতে পাচ্ছেন, মানে এটা যেটা আছে সেটা বলে যদি যেটা দেখাতে চাইছেন আমার মোবাইলে, ওনার পুকুরের উপরে কতগুলো আপনার বাঁশের বা প্লাস্টিকের একটা ফ্রেম করা আছে যেটা জলের উপরে ভাসছে। সেখানে ওই যে ফলের যে বাক্সগুলো দেখেন, এই যে এই টাইপের বাক্সগুলো, সে মাঝে মাঝে সব বাক্সগুলো বসানো আছে। আর প্রতিটা বাক্সের মধ্যে উনি কি করেছেন, একটা করে কাঁকড়া ওর মধ্যে রাখা আছে। ঠিক আছে, ভাবতে পারছেন কি সুন্দর করছেন, মানে ভাড়াটা
প্লাস উনি কি করছেন যেটা উনি বললেন যে ওই প্ল্যাটফর্ম যেটা আছে করা আছে ওখানে গিয়ে প্রতিটা খাঁচাতে উনি ওই শুটকি মাছ খাবার হিসেবে ওখানে উনি শুটকি মাছ জানেন তো শুকনো মাছ যেটা শুটকি মাছ ওই মাছটা খাবার হিসেবে দিচ্ছেন। আরেকটা উনি যা বলবেন যে কাঁকড়াগুলো কি করছেন না কাঁকড়াগুলো অপরিপক্ক কাঁকড়াকে পরিপক্ক কাঁকড়ায় রূপান্তর করছে। বলো আবার একটা স্ত্রী কাঁকড়া কতদিন সময় লাগে? 3 থেকে 4 সপ্তাহ তার লাগছে। লাইটে কি দেখেন যদি লাইট পাস করে তবে কি বুঝেন আর দেখা যাবে না। এই যে পদ্ধতিটা আপনি বললেন একটা যে কি করে আমরা বুঝবো আমরা কি থিওরিটিকে জানি যে একটা কাঁকড়া তার গোনাডাল ডেভেলপমেন্ট হলো মানে গোনাডে আপনার জিরো যেটা বলে পরিপক্ক হলো কি অপরিপক্ক যেটা পরিপক্ক হচ্ছে সেটাকেই উনি বিক্রির জন্য পাঠাচ্ছেন আর এবং এই যে ধরুন এক একটা কাঁকড়ার আপনার স্ত্রী কাঁকড়া আমি যদি বলি স্ত্রী কাঁকড়া 400 গ্রাম ওজন আছে স্ত্রী কাঁকড়া কত দামে উনি বিক্রি করছেন একটা আইডিয়া করে হ্যাঁ কবেতেই 1100 টাকা বাজার করছে মানে ব্রয়লার মুরগি যেরকম দাম আরে কমে হ্যাঁ কমেই যদি এই জায়গায় থাকে মানে এই লোক দেখা এতে ওই এর নিচে নামে না মানে কমের রেটটাই এরকম আপনি একটা বলুন আগে আপনি তো বলে যাবেন এটা কি মহিলারা নিচে একটা মহিলা হিসেবে এটা নিজে করা যেতে পারে আমি সম্পূর্ণ ওটা নিজেই করি আমি বাজার থেকে মাল নিয়ে আসে সম্পূর্ণ আমি মাল চেক করে আমি ঘরে মালও কিনি মানে আপনার গাড়ি বাজারে সোনারপুরে আর এই কাগজগুলো কোথায় চলে যাচ্ছে কলকাতা যাচ্ছে তারপর কোথায় যাচ্ছে জানেন কাগজগুলো দেশের বাইরে বিদেশে একদম কাগজগুলো রপ্তানি হয়ে যাচ্ছে এই যে মানে কিছুদিন আগে কুয়াশা হয়েছিল কুয়াশার জন্য হচ্ছে তখন মার্কেট যেতে পারতো না তখন রেটটা কমে গেছিল বিমান ওখানে যেতে পারতো না কুয়াশার জন্য কম হয়েছিল মালটা যেতে না পারা রেটটা কমে গেছিল তবে দেখুন মানে একদম বাইরে মালগুলো বাইরে এই কাঁকড়াগুলোতে আর একটা কি সুবিধা আছে বলুন ওনার পুকুরে কিন্তু যেরকম মাছ আছে সেই মাছগুলো কিন্তু আছে মানে এমনি পুকুরে মাছ চাষ করে যে এটা সেই লাভটা আছে তার সাথে এই বক্সে যে কাঁকড়া চাষ এটা তাকে একটা অতিরিক্ত কিন্তু তাকে একটা লাভ এনে দিচ্ছে আর যেটা সে নিজে একজন মহিলা প্ল্যাটফর্ম করে সুন্দর করে করাই দিতে পারে। তো এই জন্যই ওনাকে আমি আরো মানে দেবো যে উনি আমাদের ব্লগের ক্ষেত্রেও একটা খুব আনন্দের বিষয় যে একটা মহিলা নিজে থেকে একটা বাক্সতে আপনার এই যে কাঁকড়ার যে ডেভেলপ করা যেটা আমরা প্যাকেজিং করি ক্র্যাব প্যাকেজিং সেই বিষয়টা আমরাও যারা মহিলারা আছি তারা যদি উদ্যোগ গ্রহণ করি আমরাও নিশ্চয়ই এবার উদ্যোগ করতে পারবো। আর কিছু বলবেন? ঠিক আছে ওনাকে আমি ধন্যবাদ জানাবো যে উনি আপনাদের কাছে ওনার অভিজ্ঞতাটা খুব সুন্দর করে উনি শেয়ার করলেন এবং আমরাও আনন্দিত হলাম যে উনি নিজে কিভাবে করেন সেটা আপনাদের কাছে একদম ডাইরেক্টলি শেয়ার করবেন। আমি বাকি আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো আরো বিস্তারিত আলোচনা করবো এই কাঁকড়ার চাষ নিয়ে। আপনার মধ্যে প্রাথমিকভাবে কি মনে হয় যে আমরাও কি মহিলারা এভাবে করা যেতে পারে? করার চেষ্টা করলে নিশ্চয়ই সব মহিলারা যদি চেষ্টা করে নিশ্চয়ই এটা করা যেতে পারে এবং কি আমরা কেন এটা সঠিকভাবে এই প্রকল্পতে বা এই নিয়ে আলোচনায় আনলাম বা উদ্যোগ নিলাম ধরুন আমার একটা জায়গাতে একজন দুজন করে যদি আমাদের যদি সকলে যদি এই জায়গাটা নামে প্রোডাকশন বাড়বে বাইরে যে এজেন্টরা আছে তারা আরও বেশি করে আগ্রহী হবে এবং ওনাদের যে আরও আছে সেখান থেকে আমরা কাঁকড়া নিয়ে আমরা ওটাকে প্যাকেজিং করে বড় করে আবার ওই যা আছে ওটাকে আমরা বিক্রি করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেখানেও করা যেতে পারে কোনো আপনার বাকি পুকুরে যেটা আছে ধরুন চাষ করার জন্য আমরা যেটা জল পরীক্ষা করে নেওয়া বা তার যে পিএইচ ঠিক রাখা সেই বিষয়ে আপনি 3 দিনের আলোচনা থেকে জানতে পারবেন তারপরেও যদি বিষয় জানার থাকে আপনি মৎস্য দপ্তরে এসে প্রয়োজনে একটা জল দিয়ে পরীক্ষা করেও দেখে নিতে পারেন যে আমার জলের পিএইচ বা বাকি উপাদানগুলো ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নিতে পারি। তো এটা একটা জাস্ট আপনাদের কাছে ছোটো বার্তা দেওয়ার জন্যই বার্তা দেওয়া হয়েছে যে উনি যদি বা আপনার মতো আরো বললাম না কেটে চারিজন মহিলা বা আরো উনিও উদাহরণ বলছেন।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। মৎস্য দপ্তরের উদ্যোগে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 3 দিন ব্যাপী এক মৎস্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের প্রায় 60 জন মহিলা এই শিবিরে অংশগ্রহণ করেন। ওনাদের অনেকেরই বাড়িতে ফিশারি রয়েছে, অনেকে অ্যাক্টিভভাবে মাছ চাষে যুক্ত, আবার অনেকেই রয়েছে যাদের সাধারণ গৃহবধূ, ওনাদের বাড়ির পুকুর রয়েছে। তো এই প্রশিক্ষণ শিবিরে আমাদের দপ্তরের যে সমস্ত আধিকারিকরা আছেন তারা যেরকম মাছ চাষ বিষয়ক আলোচনা করেন, তার সাথে সাথে আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের যে সমস্ত মহিলারা মাছ কাঁকড়া এই সমস্ত চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারাও কিন্তু তাদের মাছ চাষের কাহিনী, তাদের কথা এই সমস্ত প্রশিক্ষার্থীদের কাছে এসে শোনান। তো এতে ওনারা আরও বেশি উৎসাহিত হন। যেমন কেন্দ্রেমারির অতসী মাইতি, উনি বাক্সে কাঁকড়ার চাষ করছেন, উনি প্রশিক্ষণ শিবিরে ওনার বিষয়ে তুলে ধরেন। মান্টি বেড়া, উনি সাউথকালী গ্রামে আছেন। তারপর ষাটোর্ধ, মানে সিনিয়র সিটিজেন একদম আপনার মনোরমা পানি, উনি বাড়ির সামনের ওখানে চৌবাচ্চা তৈরি করে ওখানে রঙিন মাছের চাষ করছেন, উনি মাছ চাষের বিষয় বলেন। মুনিরাতুন নেহার বলে একজন মেয়ে, ও আপনার ফিশারি ল্যাবরেটরি রয়েছে এখানে হোসেনপুরের ওখানে একটি এমপেডার, ওখানে উনি মাছ চাষ বিষয়ে কর্মসংস্থাকে পেশা খুঁজে পেয়েছেন। তো এদের কাহিনী ওনাদের কাছে তুলে ধরেন, যেটা মাছ চাষের ক্ষেত্রে বা আমাদের মৎস্য সম্প্রসারণে একটা বাড়াবেন বলে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।